হ্যালো এভরিওয়ান, আজকে আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে দেখতে পাচ্ছ এখানে একটা কোনো অনুষ্ঠান হচ্ছে। তো এখানে হচ্ছে ড্রয়িং প্রতিযোগিতা। তো 15ই আগস্ট উপলক্ষে এটা হচ্ছে। তো 15ই আগস্টের দিনকে এখানে খুঁটি পুজো হয়েছিল, তো সেই হিসাবে এখানে একটা ড্রয়িং প্রতিযোগিতা আর কি হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছ রিবুকে, মানে আমার দিদির ছেলেকে বসিয়ে দিয়েছি, আর এখানে বসে গেছে আমার ছেলেও। তো এদেরকে মোটামুটি দিয়ে দিয়েছে কাগজ, মানে ড্রয়িংয়ের জিনিস। তো এবার এখানে এখানে ড্রয়িং করবে। তো এখানে খুঁটি পুজো উপলক্ষেই যতদূর মনে হলো এখানে ড্রয়িংটা করছে। তবে এখানে দেখো, সবাই কিন্তু সবাইকে পেপার দিয়ে দিয়েছে, আঁকতে দিয়ে দিয়েছে। এখানে দেখো রিবুর অবস্থা দেখো, বসেই আছে। দেখো কি যে দেখছে ভগবানই জানে। তো যাই হোক, সবার মাঝখানে মানে ওর কাছে এটা ফার্স্ট টাইম ড্রয়িংয়ে আর কি বসা। তো সেই ক্ষেত্রে ও একটুখানি ভাবাচাকা খেয়ে গেছে আর কি, মানে কি করতে হবে না করতে হবে। কিন্তু ওর কিছুক্ষণ পর আমাকে বলছে আমি বাড়ি যাব। ওর আর ভালো লাগছে না। দেখো চোখটা পুরো ছলছল করছে। ওর ভালো লাগছে না, ওর কান্না পেয়ে যাচ্ছে, ও আঁকবে না, ও আর ভালো লাগছে না। অথচ দুদিন ধরে আঁকাটা প্র্যাকটিস করানো হলো। তাহলে দেখ, ও আর আঁকবে না। এখানে ওকে বলেও দিচ্ছে আরেকজন যে এখানে এটা আঁক, তুই এটা আঁক না, ও করবে না। তো যাই হোক, অনেক অনেক বলার পর মোটামুটি এখানে টাইম সবার হয়ে গেছে। ঘন্টাখানিক টাইম দিয়েছিল। তো ঘন্টাখানিক টাইমের মধ্যে সবাইকে শেষ করতে হবে। তো এখানে 1 ঘন্টা বসে থাকার পরও আঁকা শুরু করলো। ওকে বললাম রং কর, তারপরে ও আঁকা শুরু করলো। তো মোটামুটি একটা পতাকা এঁকেছে। মোটামুটি মোটনই, যাই হোক, সবার ওর কাছে এটা প্রথম তো, তাই একটুখানি অন্যরকম লাগছে। আর ও কি ভয় আর কি পেয়ে গেছে, যে এখানে কি করব বুঝতে পারছিল না, কি হবে এখানে সেটাও বুঝতে পারছিল না। তাই ওর একটু ভয় পেয়ে গেছিলো। তারপরে আমি আর কি সামনে দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়ে থেকে ওকে বলে দিচ্ছিলাম এগুলো কর। কিন্তু এখানে ওপেন বলে এটা হয়ে যাচ্ছে, কিন্তু আর কোনো জায়গায় এই জিনিসটা কিন্তু হয় না, যে বাচ্চা আঁকতে বসলে তার সামনে গার্জেনরা দাঁড়িয়ে থেকে তাকে সব কিছু বলে দেবে, ডিরেকশান দিয়ে দেবে, সেটা কিন্তু হয় না। তো যাই হোক, এখানে ওপেন বলেই সেটা সম্ভব হয়েছে। তো আমি এখানে তাই জন্য ভিডিওটা করতে পেরেছি, না হলে হয়তো ভিডিওটা আমি করতেও পারতাম না। তো যাই হোক, মোটামুটি ও যা পেরেছে তাই এঁকেছে। আর মোটামুটি এখানে সবার আঁকা হয়েও গেছে, সবার আঁকাগুলো সুন্দর হয়েও ছিল, আমি দেখছিলামও। সবার আঁকাটাই মোটামুটি সুন্দর হয়েছে। এখানে একটা বাচ্চা বসে আছে, সেও খুব ভালো এঁকেছে। আর সবথেকে কিন্তু ছোট ওই ওখানে। সেই হিসাবে জানি না কার কীরকম বয়স এখানে। তো বিভাগে কত থেকে কত বয়স অবধি আছে সেটাও আমি জানি না যদিও। সেই হিসাবে ওকে দেখে মনে হলো সবথেকে বেশি ও ছোট। তো মোটামুটি আঁকছে। আঁকাটা যে ও শুরু করেছে, আমি ভেবেছিলাম তো হয়তো আঁকবেই না, ও সাদা খাতাটাই হয়তো জমা দিয়ে চলে আসবে। তাও আমি বলে দিলাম বলে লাস্টে ও রং দিয়ে, তবে ও সেরকম খুব একটা ভালো আঁকতে এখনও অবধি শেখেনি। এটাই হলো আসল কথা। আর সত্যি কথা বলতে, ওর দিকে তাকিয়ে থাকতে থাকতে আমার ছেলেটার দিকে একবার দেখা হয়নি। ওকে কি আঁকতে দিয়েছে, ও কী করছে না করছে আমি কিন্তু কিছুই জানি না। তো যাই হোক, ওকে বাড়ি দিয়ে আসার পর তারপরে ওর কাছে আমি যাই। তারপরে ও মোটামুটি আঁকাটা মানে কোনো রকম আর কি কমপ্লিট করে নিয়েছে। আর আমি ওকে বলে দিচ্ছিলাম। তারপরেও মানে ও মোটামুটি কী বলুন তো, ভয় পেয়ে গেছিলো। কী হবে, ও অ্যাকচুয়ালি এই ব্যাপারটা তো জানে না, ওর কাছে এই ব্যাপারটাই পুরোটা নতুন। তাই সেই হিসাবে ওর ভীষণই ভয় পেয়ে গেছে। তবে বাড়িতে ও যা উৎপাত করে, সেই জায়গায় ওখানে গিয়ে একেবারে ভিজে বিড়াল হয়ে গেছে, এই আর কি। বাচ্চারা বাড়িতেই আর কি বেশ খুব ভালো, আর বাইরে গেলেই একদম কালো। তো যাই হোক, মোটামুটি অনেকক্ষণ ধরে অনেক বলার পর ও নিজে এঁকেছে। তো দেখতেই পাচ্ছ পতাকা একটা আঁকছে, আর মোটামুটি এঁকেছে। খুব ভালোও না, আবার একদম খারাপও বলা যাবে না। বাবা, খারাপ তো বলাই যাবে না ওকে, খারাপ বললেই ব্যাস শুরু। তা মোটামুটি বাচ্চারা এখানে খুব সুন্দর এঁকেছে। ওর আঁকাটা দেখলাম সবারই বেশ ভালো এঁকেছে, সুন্দর এঁকেছে। যাই হোক, ও এখন এই বছর পারেনি, পরে ঠিক পারবে, এই আশাটাই রইল।
তো যাই হোক, বাচ্চারা যে এই যে পারফর্ম করছে এটাই তো অনেক না, পারুক বা না পারুক। তো ওর আঁকা হয়ে গেছে, তাই আমাকে বলল আমার আঁকা হয়ে গেছে। তারপরে বলল, জোরে জোরে বলছিল আমার আঁকা হয়ে গেছে, আমার আঁকা হয়ে গেছে। তারপরে আর এটা জমা দিয়ে এলো। তো ওখানে আরও কিছু কি করছিল, আমি বললাম যে সব ঠিকঠাকভাবে করেছিস তো? বললো হ্যাঁ আমি সব ঠিকঠাক করে করেছি। ওর নাকি পুরো আঁকাটা কমপ্লিট হয়েও গেছে। তারপরে ও নিজেরটা সব আঁকা হয়ে যাবার পর সব কিছু গুছিয়ে গাছিয়ে নিচ্ছিল। গুছিয়ে নেওয়ার পর তারপরে খাতাটা জমা দিয়ে এসেছে, সেটাও তোমরা দেখতে পাবে। তো ওটা জমা দিয়ে তা এইভাবে এইটুকু করেই তো আস্তে আস্তে অনেক একটু শিখবে, তাই না? আর সত্যি কথা বলতে ওর এখন বয়সটা অনেকটাই ছোট। এই যে নিজের কাজগুলো নিজে গুছিয়ে নিয়ে এইভাবে যে সব কিছু করে নিল, এটাই তো অনেক না। বাচ্চা আঁকতে পারুক না পারুক, এই যে পারফর্মটা করতে পেরেছে এটাই অনেক। এই যে এইগুলো জিনিসগুলো শেখা, এইগুলো তো শেখা আগে দরকার না? তো যাই হোক, সব কিছু জিনিসপত্র গুছিয়ে নিয়ে ওকে আমি বললাম তুই ওগুলো এখন আগে রেখে দে, তুই আগে এটা জমা দিয়ে আয়, তারপরে ওখানে তারপরে এসে গোছাবি। তারপরে ও যখন ওখানে জমা দিতে গেল, তারপরে ওখানে কোথায় নাম ভুল ছিল, তা ও এখনও অবধি নিজের নামটা নিজে লিখতে পারে না। সেখানে ওকে বলেছে ওর নাম অ্যাকচুয়ালি রিভু, আর ভালো নাম হচ্ছে রিভান করাতি। তো সেখানে ও আমার বাপের বাড়ির টাইটেল হচ্ছে রাম। তা ওখানে ও যেহেতু ওখানে মামার বাড়িতেই থাকে বলে সেই জন্য ওকে ভেবেছে ও রাম, ওই জন্য ওকে রিবু রাম লিখে দিয়েছে। আমি বললাম না না, ওর নাম রিবু রাম নয়, ওর নাম হচ্ছে রিভান করাতি। তারপরে ওর নামটা আবার ওখানে ঠিক করে দেওয়া হলো, রিভান করাতি। তো যাই হোক, মাঝে মধ্যে যেখানে থাকে সবাই সেটাই ভাবে, সবাই তো আর আসল নামটা জানে না, সবাই জানে যে ওর নাম রিবু। আর যেহেতু আমার বাপের বাড়ির টাইটেল রাম, তো সেই হিসাবে ওকে ভেবেছিল ওর টাইটেল হচ্ছে রাম। তো যাই হোক, ফাইনালি সব আঁকা ওর কমপ্লিট করে নিয়েছে। আর এই টিফিনটা পেয়ে, মানে বাচ্চারা কিছু পারুক না পারুক, তাদের হাতে যদি ছোট একটা কিছু দেওয়া হয় সে তারা এমনি ওকে যদি ওখানে একটা 5 টাকা দামের কেকও দিত, ও সেটা পেয়েও খুব খুশি হতো। যাই হোক, কিছু করতে পারলে এই যে এইভাবে সবাইকে উৎসাহ দেওয়াটা, এটাই তো অনেক না? এইটুকুতেই ও আনন্দ পেয়েছে। আর এই যে এইটুকু করতে পেরেছে, তাতে ও পরের বার আবার আরও উৎসাহ পাবে। তো ওকে আমি বাড়ি দিয়ে আসার পর তারপর এখানে এলাম আমার ছেলের কাছে। ওরও মোটামুটি আঁকা প্রায় কমপ্লিট। আর ওদের আর কি বলে দিয়েছিল, মানে একটু বড় যারা তাদেরকে থিমটা বলেই দিয়েছিল যে কী আঁকতে হবে। সেটা হলো মানে পতাকা দিয়েই, মানে স্বাধীনতা দিবস নিয়েই আর আমাদের ভারতের পতাকা নিয়েই কিছু একটা আঁকতে হবে, সেটা ওদেরকে বলেছিল। তো সেই হিসাবে আমি ওকে সেটা আগের দিন ওকে বলেই রেখেছিলাম, তুই পতাকা নিয়েই কিছু আঁকবি, আর তাহলে সেটাই ভালো হবে। কারণ যদি আমি কী থিম, মানে কী উপলক্ষে প্রোগ্রামটা হচ্ছিল সেটা তো আমি জানতাম না, তাই আমি বললাম যে কদিন আগে যখন স্বাধীনতা দিবস গেছে, তুই পতাকা দিয়েই কিছু একটা আঁক। সেই হিসাবেই ওকে আমি আঁকাটা শিখিয়ে রেখেছিলাম। তো যাই হোক, ওর আঁকা মোটামুটি কমপ্লিট হয়েই এসছে। মোটামুটি এখানে সবারই মোটামুটি আঁকা কমপ্লিট হয়েছে, কিন্তু আমার ছেলে পুরোপুরি আঁকা হয়েই গেছে। ও বারবার বলছে আমার আঁকা হয়ে গেছে। যাই হোক, আমি ওকে বললাম তাহলে একটুখানি দেখা আঁকাটা, তবে দেখাতে চাইছিল না, ও আর কি ভয় পাচ্ছিল আমাকে যে ভুল যদি আঁকি সেই জন্য ও দেখাবে না। তো অনেক কষ্টে এই যে আঁকাটা দেখিয়েছে। তো যাই হোক, মোটামুটি এঁকেছে, খুব ভালো বলবো না, কারণ খুব একটা ভালো করেনি। তো যাই হোক, এখানে ওর আঁকা হয়ে গেছে, ও চলে গেছে, বেরিয়ে এখানে সব গুছিয়ে গাছিয়ে নিয়ে ও চলে আসছে এই আঁকাটা জমা দেওয়ার জন্য। তো এখানে মোটামুটি 1 ঘন্টাই ওদের টাইম দিয়েছিল আঁকার জন্য। তো 1 ঘন্টার আগেই কিন্তু অনেকেরই হয়নি, অনেকেই করছে। তাহলে ওরা অনেকটা বড়ও ছিল, সেই কারণে ভালো কিছুই করছিল। আর এখানে ও আঁকা জমা দিতেও যাদের হয়ে গেছে সবাই একসাথে লাইন দিয়ে দাঁড়িয়ে গেছে। আর এখানে এবারে আরেকটু ভালো করে তোমরা দেখে নাও এই যে এঁকেছে। তোমাদের কেমন লাগলো সেটা আমাকে জানিও।
তো মোটামুটি ভালোই এঁকেছে, খুব খারাপও না আবার খুব যে ভালো তাও না। তো এই যে এখানে জমা দেওয়ার পর ওকেও ওখানে থেকে যে টিফিনটা দেওয়ার সেটা দিয়ে দিয়েছে। তো আমরা এবারে চলে যাব বাড়ি। এখানে একটা কমপ্লিট, যাই হোক যাই দিক না কেন মানে মুখে একটা আলাদা একটা হাসি থাকেই, একটা আলাদা আনন্দ থাকেই। তো যাই হোক এবারে যাব বাড়ি। ও বাবা, বাড়ি কি যাব, তার মধ্যেই দেখো না মাঝ রাস্তায় রিবুর কান্না। ওকে বাবা নিয়ে এসে ওকে বলা হয়েছে যে দাদা ওখানে অনেক কিছু পাচ্ছে, তুই ভালো আঁকিসনি, তুই কিছু পাবি না। তাই ওর এত কান্না, বাপ রে বাপ, সে কান্না তো আর থামে না। তো যাই হোক এখানেই আমার ভিডিওটা শেষ করলাম। তো আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও, কমেন্ট করে দিও। তো আজকের মতো টাটা, চলো এবারে ওর কান্নাটা তো আগে থামানো যাক, তারপরে আবার তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে দেখা হবে। টাটা, বাই বাই।